আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সিয়াম সাধনার এই মাসে আমিষের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সুলভ মূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু হবে রমজানের আগের দিন থেকে এবং চলবে ২৫ রমজান পর্যন্ত, মোট ২৬ দিন। এই কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকা দরে। এছাড়া ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতি পিস ডিম পাওয়া যাবে মাত্র ৮ টাকা দরে। সাধারণ মানুষ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও বিক্রয় কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই সাশ্রয়ী মূল্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও সিটি কর্পোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালিত হবে। তবে শুধু ঢাকা বা বড় শহরগুলোতেই নয়, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে জেলা শহরগুলোতেও পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি ও বাজার বিশ্লেষকরা মনে করছেন, রমজানকে ঘিরে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে বাজারে প্রোটিন জাতীয় খাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে হলে কঠোর নজরদারি প্রয়োজন। সুষ্ঠু বণ্টন ব্যবস্থার মাধ্যমে যেন প্রকৃত সাধারণ মানুষ এই সুবিধা পায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে রমজানে বাজারের পণ্যের বাড়তি দামের প্রবণতা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।